তামিলনাড়ুর পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল, সভসপুকিটি। গ্রামটা যেন সবুজে মোড়া কোনো চাদর, আর চাদরের কোণে কোণে দুলে দুলে ফুটে থাকে হলুদ আর নীল রঙের অজস্র বুনো ফুল। সকাল হলে গ্রামটা জেগে উঠত পাখিদের ডাক, ক্যাপে ওঠা দূরের ঝর্ণার শব্দ আর নারকেল পাতায় বাতাসের মিষ্টি ছোঁয়ায়। এই গ্রামেই থাকতো এক বালক, ময়ের। ময়ের ছিল খুব শান্ত প্রকৃতির ছেলে। তার সবচেয়ে প্রিয় আসন ছিল গ্রামের ঠিক পেছনে ছোট্ট পাহাড়ের ঢালে পড়ে থাকা এক সমতল জায়গা। সেখানে বসে সে ঘন্টার পর ঘন্টা ময়ূরদের নাচ দেখত। গ্রামে একটা বিশেষ বিশ্বাস ছিল, যেদিন ময়ূর তার পেখাম মেলে নাচে সেদিন প্রকৃতি আশীর্বাদ দেয়, বৃষ্টি আসে, ফসল বাড়ে, আর মানুষের মনও শান্ত হয়। ময়ের আর নীলপিঠ ময়ূরের বন্ধুত্ব। একদিন পাহাড়ের ঢালে বসেছিল ময়ের। আচমকা একটি আহত ময়ূর তার সামনে এসে পড়ল। তার পাখা থেকে রক্ত পড়ছিল। ময়ের দৌড়ে গিয়ে ময়ূরটিকে কোলে নিল। সে তাকে পানীয় জল দিল, ক্ষত পরিষ্কার করলো এবং গ্রামের ওঝাকে ডাকলো। ওঝা বললেন, এটা খুব বিরল নীলপিঠ ময়ূর, এর যত্ন নাও, এ তোমাকে সৌভাগ্য দেবে। কয়েকদিনের যত্নে ময়ূরটি সুস্থ হয়ে উঠল, আর অদ্ভুতভাবে সে আর ময়ূরকে ছাড়তো না। প্রতি সকালে ময়ূর বাহির নিলেই ময়ূরটি তার সামনে দাঁড়িয়ে হালকা ভুসুর শব্দ করত, যেন তাকে ডাকছে। গ্রামের দুঃসময়। হঠাৎ এক বছর বৃষ্টি এলো না। মাঠ শুকিয়ে গেল, নদীর জল নেমে গেল। গ্রামবাসী চিন্তায় পড়ল, ময়ূর তো বছর বৃষ্টি মিলছে না, এর মানে প্রকৃতি রুষ্ট। সবাই উদ্বিগ্ন, আর গ্রামের বড়রা বলছিলেন এবার ফসল নষ্ট হলে তারা বাঁচবে না। ঠিক তখনই ময়ূরের মাথায় একটা বুদ্ধি এলো, আমার নির্ভীক ময়ূর যদি আবার নাচে, হয়তো প্রকৃতি আবার খুশি হবে। চমকপ্রদ সেই দিন। এক সন্ধ্যায় ময়ের পাহাড়ের ঢালে বসে তার ময়ূর বন্ধুটাকে নিয়ে খুব ধীরে, খুব নরম করে বাঁশি বাজাতে লাগলো। বাতাস থমথমে দাঁড়িয়ে থাকলো। আকাশে হালকা মেঘ জমলো, আর আচমকা নির্ভীক ময়ূরটি তার পেখম মেলে নাচতে শুরু করলো। তার রঙিন পালকের আলো সারা পাহাড়কেই যেন নীল সবুজ করে চলল। ময়ূরের বাজি সুর আর ময়ূরের নাচ মিলেমিশে যেন একটা জাদু তৈরি করলো। গ্রামবাসীরা পাহাড়ে দৌড়ে এলো। সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখলো, ময়ূর যেমন করে নাচে তা যেন আকাশের দেবতাদের ডাক। প্রকৃতির আশীর্বাদ ফিরে এলো। না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাতাস বইতে লাগলো, মেঘ গর্জে উঠলো, ঝুপ করে নেমে এলো বৃষ্টি। শুকিয়ে যাওয়া মাঠ ভিজে উঠলো, গ্রামের মুখে হাসি ফুটলো। সবাই ময়ূরকে খুলে তুলে নাচতে লাগলো। ওঝা বললেন, ময়ূর আর তার নীলপিঠ ময়ূর, এই দুজনেই আমাদের গ্রামকে রাজিয়েছে। শেষ কথা, এরপর থেকে সভসপুকিটি গ্রামে যখনই বৃষ্টি কমে গ্রামবাসীকে ময়ূরটা ভাড়ারও ফাটায়, আর নির্ভীক ময়ূরটি এখনো সেখানে আসে, ওই বাইরে বাতাসে নাচে, গ্রামের আশীর্বাদ হয়ে।